ডাকাতি ও হত্যা মামলায় গ্রেফতার আরো এক অভিযুক্ত, তার নাম রিপন মিয়া। গত 6 আগস্ট 2025 তারিখে কলমক্ষেত হত্যা মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযুক্ত থাকার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রাতের অন্ধকারে ডাকাতি করতে এসে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করে এবং ওনার স্ত্রীকেও মেরে ফেলার চেষ্টা করে, যদিও ওই বৃদ্ধা মহিলা কপাল গুণে প্রাণে বেঁচে যান। বৃহস্পতিবার রাতে যাত্রাপুর থানার অন্তর্গত কালীকৃষ্ণনগর বর্ডারের পাশ থেকে অভিযুক্ত রিপন মিয়াকে গ্রেফতার করেছে সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার পুলিশ রিমান্ড চেয়ে রিপনকে আদালতে প্রেরণ করা হয়। সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার অভিযানে তাকে আটক করতে সফল হয় পুলিশ। এখন পর্যন্ত এই মামলায় গ্রেফতার হয়েছে মোট 8 জন অভিযুক্ত। সর্বশেষ গ্রেফতার হয়েছে রিপন মিয়া, বয়স 22, পিতা মালু মিয়া, বাড়ি কলমক্ষেত, সিপাহীজলা, কাঠালিয়ামুড়া, সোনামুড়া থানার অন্তর্গত। রাতের অন্ধকারে গা শিহরণকারী ঘটনা ঘটেছিল এক বৃদ্ধ এবং বৃদ্ধার সঙ্গে। বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় প্রাণে বাঁচলেও বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই রোমহর্ষক ডাকাতির ঘটনায় সারা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর থেকে পুলিশ তৎপরতার সঙ্গে এক এক করে 8 অভিযুক্তকে পুলিশের জালে তুলতে সক্ষম হয়েছে। এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। রাস্তার ধারে পাশের বাড়ি, বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক মধ্যে পড়ে আছে ছেলে, তাদের বাড়িতে এসে তারা তাদের উপরে আক্রমণ করছে, যতটুকু পারেছে।